পরবর্তী পার্টের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিদ্যালয়ে গিয়ে সুজন কিছুতেই তার মন স্থির করতে পারল না। তার মনে বারবার একটা প্রশ্নই জাগতে থাকলো যে ভগবান আমার কি মঙ্গল করবে, ভগবান আমাকে কি মঙ্গল করবে, ভগবান কি দেবে আমাকে। তাই সে বড্ড চঞ্চল হয়ে উঠল। বিদ্যালয়ে তার মন স্থির হলো না, সে কিচ্ছু পড়তে পারছে না, কিচ্ছু বুঝতে চাইছে না। তাই সে বিদ্যালয় থেকে বেরিয়ে মনে মনে ভাবতে থাকলো এবং তার বন্ধুকে সে কি বলল যে শোন, তুই আমার মাকে গিয়ে বলিস যে সুজন জানতে গেছে যে ভগবান আমার কি মঙ্গল করবে, ভগবান আমাকে কি দেবে, কতটা মঙ্গল করবে ভগবান আমার। এইসব তুই কি বলছিস সুজন? হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? কেন বুঝিস না? তোর মা তো চিন্তা করবি। বাড়ি চল। বন্ধু, আর বাড়ি ফেরার সময় নেই, আমি চললাম ভগবান আমার কি মঙ্গল করবে জানতে। বিদায় বন্ধু, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর আমার মাকে মনে করে বলিস যে তার সুজন জানতে গেছে ভগবান তার কি মঙ্গল করে। এই বলেই সুজন সেখান থেকে রওনা দেয় তার গন্তব্যে। সে জানে না সে কোথায় যাবে। সে আপন মনে বলতে বলতে গেল ভগবান আমার কি মঙ্গল করবে। যেতে যেতে বহু দূর চলে গেল গ্রাম ফিরে অন্য কোনো গ্রামে। শুধু একটাই প্রশ্ন, ভগবান তার কি মঙ্গল করবে। এই উত্তরের আশায় সে হাঁটতে লাগলো, জানে না সে কোথায় যাবে। 2-3টে গ্রাম পরে একটা গ্রাম চলে এলো। নতুন গ্রামে সুজন কিছুই চেনে না, সে কিচ্ছু জানে না সে কোথায় যাবে। সে আপন মনে রাস্তা দিয়ে চলতে থাকলো, হাঁটতে থাকলো। হঠাৎ করে অন্য একটা গ্রামে এসে পৌঁছালো। সে যখন হেঁটে হেঁটে আসছিল তখন দূর থেকে একজন লোক তাকে দেখছিল একটি সুন্দর দেখতে ছেলে, বছর 8-এর। সে হাঁটতে হাঁটতে আসছে। সে মনে মনে ভাবলো যদি এই ছেলেটিকে আমি আমার কাছে রেখে দিই। ঠিক তখনই সুজন সেই রাস্তা দিয়ে তার কাছাকাছি এসে পৌঁছালো। সেই লোকটি তাকে দেখতে পেয়েই বলল, এই যে খোকা, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ভগবানের খোঁজ করতে, ভগবান আমায় কি ভালো করবে তাই জানতে। তুমি যদি ভগবানের দেখতে পাও জিজ্ঞেস করো তো, আমার এই ঘর প্রতিদিন আমি রাতে ছাই আর সকালবেলা উড়ে যাই কেন? কেন ভেঙে যায় আমার ঘর? তুমি এটা ভগবানকে জিজ্ঞেস করো। আমি একজন ঘরামি, তবু কেন আমার ঘর ভাঙা? প্রতিদিন রাতে আমি যখনই ঘর ছেয়ে ঘুমাই তখনই ভালো থাকি, আর যখনই ঘুম থেকে উঠে দেখি আমার ঘর ভাঙা। ঠিক আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞেস করব ভগবানের কাছে কেন আপনার ঘর প্রতিদিন ভেঙে যায়, কেন আপনার ঘরের চাল প্রতিদিন রাতে উড়ে যায়, যখন আপনি নিজে ঘরামি। আজ আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি ভগবানের কাছ থেকে জেনে আমাকে বলো যে কেন আমার এরকম দুর্দশা, কেন আমার রোজ ঘরের চাল উড়ে যায়। ঠিক আছে, বিদায়। যখন আসবো তখন নিশ্চয়ই আপনাকে বলে যাব। এই বলে সুজন সেখান থেকে বেরিয়ে যায় তার অজানা গন্তব্যে। সে জানে না সে কোথায় যাবে। তার মনে শুধু একটাই প্রশ্ন, ভগবান তার কি ভালো করবে, ভগবান তাকে কি দেবে, ভগবান কি সত্যিই কারোর কোনো ভালো করে, ভগবান ভালো করলেও কীভাবে করে, কখন করে, কোন পর্যায়ে করে। এই প্রশ্ন নিয়ে সে তার মতন আপন মনে চলতে থাকলো। পরবর্তী পার্টের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।